এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। বৈষম্য বিরোধী গণহত্যা আন্দোলনে যে গণহত্যা হয়েছে, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে নিরীহ মানুষদেরকে আসামির খাতায় নাম যুক্ত করা হচ্ছে, যেখানে এজাহারে তাদের নাম নেই, এরকম আসামিকেও যুক্ত করা হচ্ছে শুধু হয়রানির জন্য। শোনেন না, এটার ক্ষেত্রে আপনি যেই কথাটা বলছেন এটা 100% সত্যি, এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা যে দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো ধরনের কোনো রকমের সাজা হবে না, বাট যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু ছাড় পাবেন।